বিষয় হলো মানুষ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, বক্তা পরিচিত হোক অপরিচিত হোক, জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, বাস্তবতা হলো এগুলো দিয়ে কিছুই আসে যায় না যদি দিলের মধ্যে আখেরাতের কোনো ফিকির না আসে, কলিজার মধ্যে যদি কোনো ভাবনা না আসে, পরকালীন কোনো অনুভূতি যদি না জাগে, তো 10 কোটি মানুষও কিছু আসে না। অতএব এর মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নাই। যদি 1 কোটি মানুষও আমাকে চেনে, এতে আমার কবর আযাবও মাফ হবে না, আপনাদের কারো কবর আযাবও মাফ হবে। অতএব এই জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় 2 পয়সার কোনো ফায়দা নেই। দুনিয়া যাদের দরকার, দুনিয়াতে যাদের অনেক স্বপ্ন, পদ পদবী, ক্ষমতা, দুনিয়ায় অনেক কিছু করবে যারা, তাদের অনেক কিছু দরকার। আখিরাতের জন্য ঈমান আমল দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন আল্লাহর সামনে আসতে হবে। অতএব আমার লোক আছে না নাই, পরিচিতি আছে না নাই, এটা দিয়ে কিচ্ছু আসে না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ, অথচ নবী রাসূল এর চাইতে অনেক বেশি, 1,24,000 বা 2,24,000, দুইটা বর্ণনা। তো এই 1,24,000 নবী রাসূলের নাম, তার মধ্যে মাত্র 25 জনের নাম কোরআনে আছে। তো বাকি যাদের নাম নাই কোরআন শরীফে, ওনারা ব্যর্থ। যাদের নাম কেউ জানে না পৃথিবীর মানুষ, যে সমস্ত নবী রাসূলদের নাম পৃথিবীর কোথাও আর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ না। তাহলে সবাই জানতে হবে, এটা তো জরুরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে, বিদায় হজ্জের মাঠে, যখন তিনি ভাষণ দিয়েছেন, হজ করছেন সাহাবাদেরকে নিয়ে, তখন 1.25 লক্ষ সাহাবী ওনার সাথে ছিল। তাহলে 1,25,000 আরাফাতের ময়দানে ছিল, মানে এরকম 1,25,000 সাহাবার সামনে তিনি আরাফাতের ভাষণ দিয়েছিলেন, হজ্জের ভাষণ। তো সেই 1,25,000 সাহাবীর নাম তো দূরে থাক, 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোন কিতাবে নেই। সমস্ত কিতাব একসাথ করলেও 10,000 সাহাবীর নাম মিলানো যাবে না। তাইলে যদি 10,000ও পায়, পাওয়াও যায়, ধরে নিলাম, তো ধরেন না 1,25,000 যারা হজ্জে ছিল, তো সবাই তো একেবারে ঘরদুয়ার বন্ধ করে তালা মেরে গেছে। এখানে কথা বলে না, কিছু বাড়ি ঘরে ছিল না, আরো বৃদ্ধ, দুর্বল, বাচ্চা, মাজুর, অক্ষম, এমন এমন সাহাবী তো ছিল। তো ওনা করে বাদে দেন 1,25,000 তো মাঠেই ছিল, অথচ 10,000-এর নামও পৃথিবীর কোন কিতাবে একসাথেও নাই, সবগুলোতেও নাই। তাইলে যদি 10,000ও খুঁজে পাওয়া যায়, তো বাকি 1,15,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাই ওনাদের নাম এখন। তাহলে ওনারা ব্যর্থ সবাই না, এইটা মনে রাখতে। এই জন্য আমি এটা নিয়ে খুব বেশি কোনো লাভ পারি ভাল মারণটা আমি পছন্দ করি না।